মধ্যে উষ্ণ শুভেচ্ছা জানাই। গরমের মধ্যে আসলেও সবারই কম বেশি একটু খারাপ লাগতেছে। আসলে বিষয় হচ্ছে যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো জায়গাতে অতিমাত্রার যে জিনিসগুলো হয় না, যেমন ধরেন অতি বৃষ্টি, অতি খরা, অতি তাপ, অতি জাতীয় যে জিনিসগুলো হয় না, এগুলো হওয়ার পেছনে কারণ বেশ কিছু থাকে। এর মধ্যে একটা হচ্ছে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিয়েই কিন্তু এই পৃথিবীতে পাঠাইছে। এখন এই পৃথিবীতে আসার পরে আমরা আমাদের নিজেদের বুঝ মতো সব কিছু করতেছি। আর এই কিছু কারণে হয়তো বা আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো ভুলের কারণেই এই অতি জিনিসগুলো চলে আসে, অতি বৃষ্টি চলে আসে, অতি গরম চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের সর্বোপরি মানে আমাদের আলেম ওলামা, আমাদের মুরব্বী যারা আছেন, ইসলামিক যারা মুরব্বী রয়েছেন, আলেম ওলামা, ওনারা একটা কথা বলেন যে সব কিছুর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের কোনো না কোনো একটা ভুলের কারণ থাকতে পারে। তো এর জন্য এই ধরনের জিনিসগুলো যখন হয়, তখন এই কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে আমাদের যে সকল গুনাহ আমরা করে থাকি, আমাদের দ্বারা গুনাহ হয়, সেই গুনার উপরে বেশি বেশি ইস্তেগফার করার, আস্তাগফিরুল্লাহ পড়ার, যে বেশি বেশি ইস্তেগফার, যে আল্লাহ না আমার কোনো কারণে আমার বা আমাদের পরিবারের বা আমাদের এলাকার বা আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের কোনো না কোনো ভুলের কারণে আজকে এই জিনিসটা আমাদের উপরে চলে আসছে। হ্যাঁ, তো এর জন্য বেশি বেশি ইস্তেগফার। কারণ কখন কে কী করে থাকে আমরা তো জানি না। আমি নিজে কখন কী করে রাখছি বুঝতে পারি না। হ্যাঁ, জানি কিন্তু হয়তো প্রকাশ করি না। হ্যাঁ, তো আল্লাহ পাক তো সব কিছু জানে। তো এই হচ্ছে বিষয়। তো আলেম ওলামারা বলে থাকে অতি গরম, অতি বৃষ্টি যখন চলে আসে, যখন মানে টিকতে পারাটা কষ্ট হয়ে যায়, তখন বেশি বেশি ইস্তেগফার করা। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার এগুলো পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমার ভুলের দ্বারা যদি কোনো ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। হ্যাঁ, সব কিছু আল্লাহ পাকের নিয়ামত, গরমও আল্লাহ পাকের নিয়ামত। তো আমরা একটু চেষ্টা করব যে সব কিছুর পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চাওয়া, এবং এই তীব্র যে গরম আছে, এই গরম থেকে আমরা আল্লাহ পাক যাতে আমাদেরকে হেফাজত করেন, এই দোয়াটা আমরা সবসময় করব। আমাদের মুরব্বীরা বিভিন্ন জায়গাতে আপনার বৃষ্টির নামাজ পড়তেছে, মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে, সব কিছু করতেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনোভাবে কারো না কারো দোয়ার মাধ্যম অবশ্যই কবুল হবে, এবং অতি শীঘ্রই আমাদের মাঝে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি চলে আসবে, এতটুকু আমার বিশ্বাস। তো সবাই ধৈর্য সহকারে মানে একটু নিয়ামতের দৃষ্টিতে দেখি, যে গরমটা আমাদের জন্য একটা নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। তো একটু সহ্য করে ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ পাক সব কিছু ঠিক করে দেবে। ধন্যবাদ।